আজকে আমি জার্নি করব 12041 হাওড়া নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেসে। এই ট্রেনটা উইকলি সানডে ছাড়া এভরিডে রান করে হাওড়া থেকে নিউ জলপাইগুড়ির ভেতর। হাওড়াতে ছাড়ে 2:25-এ এবং নিউ জলপাইগুড়ি পৌঁছায় অ্যারাউন্ড 11টার দিকে, 10:55। উঠলো বাই তো কটক যাই না, আজ আমি কটক যাব না, তবে মনের ভেতর হঠাৎ করে উত্তরবঙ্গ যাওয়ার বাই চাপলো। একদম শেষ বেলা বলে কোনো ট্রেনে টিকিট না পেয়ে খুঁজতে খুঁজতে এসে পড়লাম শতাব্দীতে। পেয়েও গেলাম। আমার মতো আপনারা যারা একদম শেষ মুহূর্তে প্ল্যান করবেন তাদের বলি, শতাব্দী বা বন্দে ভারত খুব একটা হতাশ করবে না আপনাদের। আমার সিট ছিল এসি চেয়ার কারে, আমার কোচ ছিল C2, আমি চললাম আমার কোচে। শতাব্দী এক্সপ্রেস ভারতের প্রিমিয়াম ট্রেনগুলোর ভেতর একটি অন্যতম ট্রেন, যার সূচনা হয় 10 জুলাই 1988-এ বর্তমানে চলা ভূপাল শতাব্দী এক্সপ্রেসের মাধ্যমে। নিউ জলপাইগুড়ি শতাব্দীতে মোট কোচ আছে 14টি, এর ভেতর 10টি এসি চেয়ার কার, 2টি এক্সিকিউটিভ চেয়ার কার, একটি ভিস্টাডোম কোচ। এই ট্রেনে স্ট্যান্ডিং নট অ্যালাউড। টিকিট কাটার সময় আপনার অপশান থাকবে আপনি লাঞ্চ, ডিনার, টিফিন এটসেট্রা নিতে চান কি না। হাওড়া থেকে এনজেপি পর্যন্ত 564 কিলোমিটার পথ অতিক্রম করতে এই ট্রেন সময় নেয় 8 ঘন্টা 25 মিনিট এবং প্রতিমধ্যে 6টি স্টপ দেয়: বর্ধমান জংশন, বোলপুর শান্তিনিকেতন, নিউ ফারাক্কা জংশন, মালদা টাউন, বারসই ও কিষানগঞ্জ। এইটি হচ্ছে শতাব্দীর ভিস্টাডোম কোচ। আমার চ্যানেলে গুয়াহাটি বদরপুর ভিস্টাডোম কোচে জার্নি করার ভিডিও দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। এবার চলুন আমার কোচের ভেতরের কন্ডিশনটা কেমন আপনাদের একটু দেখাই। এইটা হচ্ছে শতাব্দী এসি চেয়ার কারের ইন্টেরিয়র। এখানে সিট অ্যারেঞ্জমেন্ট হচ্ছে 2/3, আর সিটের সামনে আছে এরকম একটি ট্রে, যেটা আপনার ইচ্ছে মতো খুলতে ও বন্ধ করতে পারেন। এর নিচে আছে ফুট রেস্ট, আপনার যাত্রাপথ আরও আরামদায়ক করার জন্য। সামনে আছে নিউজ পেপার এটসেট্রা রাখার জন্য একটি পকেট, যেটা আমার সামনেরটা জরাজীর্ণ ছিল, আর আছে বটল হোল্ডার। এবার উপরের দিকে এলে পাবেন এরকম রিডিং লাইট, যা আপনার খুশি মতো আপনি ইউজ করতে পারেন। এটা হচ্ছে লাগেজ স্পেস, যা যথেষ্ট বড়। এরকম বড় বড় ট্রলিগুলো অনায়াসে জায়গা করে নিতে পারে, একটু অসুবিধে ছাড়া। ট্রেন ছাড়লো যথাসময়ে, অর্থাৎ বিকেল 2:25-এ। ট্রেন ছাড়ার সাথে সাথে চলে এলো 500 ml একটি জলের বোতল। হাওড়া থেকে 93 কিলোমিটার পথ পেরিয়ে ট্রেন তার প্রথম স্টপ দিল যথাসময়ে, কোনো বিলম্ব না করে, বর্ধমান জংশন। এখানে ট্রেনের হল্ট টাইম ছিল 2 মিনিট। বর্ধমান জংশন অতিক্রম করতেই আমাদের সামনে পরিবেশন করা হলো বিকেলের টিফিন। টিফিন ট্রেতে ছিল একটি ভেজ স্যান্ডউইচ, একটি বাদাম পাটালি, একটি টি কিট, একটি নাস্তা প্যাকেট, একটি খাস্তা কচুরি। যদিও কচুরিটা খাওয়ার পক্ষে খুব একটা সুখকর ছিল না। টি কিটটির ভেতরে ছিল গুঁড়ো দুধ, সুগার ডাস্ট ও একটি টি ব্যাগ। একটার পর একটা ইন্টারমিডিয়েট স্টেশন অতিক্রম করে শতাব্দী চলেছে তার আপন ছন্দে। কোনো ধরনের কোনো ডিলে কিন্তু শতাব্দী আমাদের যাত্রাপথে এখন পর্যন্ত করেনি। আসুন এবার একটু ওয়াশরুমের কন্ডিশনটা দেখাই। আসল মজা তো এখানেই লুকিয়ে থাকে। পরিষ্কার পরিচ্ছন্নতা তেমন উল্লেখযোগ্য বলার মতো না থাকলেও খুব খারাপ কন্ডিশন ছিল না। 8.5 ঘন্টার রাস্তা কাটানোর পক্ষে ঠিকই ছিল। তবে শতাব্দীর মতো প্রিমিয়াম ট্রেনে পরিষ্কার পরিচ্ছন্নতা আর একটু ভালো আশা করেছিলাম। খুকু গেল জল আনতে, সূর্যি গেল পাটে। এদিকে সূর্যি মামাও তখন অস্তাচলে, তিনিও চলেছেন আমাদের সঙ্গে সঙ্গে। ঘড়ির কাঁটায় তখন সন্ধ্যা 6:30। আমাদের ট্রেন 294 কিলোমিটার পথ অতিক্রম করে পৌঁছলো তার 3 নম্বর স্টপে, নিউ ফারাক্কা জংশন। তখন সন্ধ্যা 7:05। ট্রেন 329 কিলোমিটার পথ পেরিয়ে নির্ধারিত সময়ের 10 মিনিট আগেই পৌঁছে গেল তার পথিমধ্যে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেশনে, মালদা টাউন। Express.
এবার একটু ফেরা যাক ট্রেনের অন্দরমহলে। রেলকর্তারা কিন্তু ট্রেনের সাফসাফাই নিয়ে যথেষ্ট সচেতন। টাইম টু টাইম পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু চলতেই থাকছিল। রাত তখন 8টা। বারসই জংশন ঢোকার আগে আমাদের সামনে চলে এলো রাতের ডিনার। ডিনারে ছিল রাইস, ডাল, 2 পিস চিকেন, একটি আলু ফুলকপির ভেজ তরকারি, 2 পিস রুটি, একটি আচার, একটি দই এবং শেষ পাতে আইসক্রিম, যা খাওয়া শেষ হওয়ার 15 মিনিট মতো পরে এসেছিল। খাওয়ার পর জানলার পাশ দিয়ে যদি তাকান তবে প্রায়শই দেখতে পাবেন এরকম দৃশ্য। সারা গায়ে সাদা রঙের আলো মেখে রাতের অন্ধকার চিরে সশব্দে ছুটে চলে যাওয়া নাম না জানা কত ট্রেন। রাত তখন 8:35। 419 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমাদের শতাব্দী এসে পৌঁছলো তার 5ম স্টেশনে, বারসই জংশন। এখানে ট্রেনের হল্ট টাইম মাত্র 1 মিনিট। মাঝে কিষানগঞ্জ পেরিয়ে রাত 10:30-এ আমাদের ট্রেন পৌঁছলো তার ফাইনাল ডেস্টিনেশনে, নিউ জলপাইগুড়ি স্টেশন। এই ট্রেনের ফেয়ারটা যথেষ্ট বেশি, তবে ট্রেনটি লেট করে না। এই ট্রেনের একটি প্রধান অসুবিধা হলো এর এনজেপি পৌঁছানোর টাইম। রাত 10:30 থেকে 11টার ভেতর ট্রেন পৌঁছলে আপনাকে হোটেল বা রিটায়ারিং রুমে থাকতে হবে। ওই দিন আপনি দার্জিলিং বা সিকিম যেতে পারবেন না, তার জন্য পরদিন পর্যন্ত ওয়েট করতে হবে। আমরা ছিলাম এনজেপির এসি রিটায়ারিং রুমে। এসি রিটায়ারিং রুমের ব্যবস্থাপনা নিয়ে আমার চ্যানেলে একটি ভিডিও আসছে, তাই যদি ইন্টারেস্টেড থাকেন চ্যানেলে অবশ্যই চোখ রাখবেন।